Hello and welcome back to the channel The Glee Group of Learning English Easily. আমি রাজেশ আজকে আবারও নিয়ে চলে এসেছি ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা এখন ক্লজ সিরিজ নিয়ে আলোচনা করছি। তো এই সিরিজে আজকে আমরা দেখব অ্যাপ্লিকেশন অফ নাউন ক্লজ। নাউন ক্লজের অ্যাপ্লিকেশনটা কিভাবে হয় এবং মেনলি আমরা দেখব জয়নিং উইথ নাউন ক্লজ। নাউন ক্লজের সাহায্যে জয়নিং আমরা কিভাবে করব। চলো শুরু করা যাক আজকের ক্লাস। লেটস গেট স্টার্টেড। সোমা ইজ আ সিঙ্গার, এভরিওয়ান নোজ ইট। তো এখানে প্রত্যেকে এটা জানে সোমা ইজ এ সিঙ্গার, সোমা একজন গায়িকা। তাহলে এখানে ইট বলতে আসলে সোমা ইজ এ সিঙ্গার এটাই বোঝাচ্ছে। তাহলে আমাকে এই ইটটাকে রিপ্লেস করতে হবে এই সেন্টেন্সটি দিয়ে এবং এটাকে নাউন ক্লজ হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে আমাদের একটা লিঙ্কার লাগবে এবং দ্যাট ইউজ করবো আমরা। তাহলে বাক্যটি হবে এভরিওয়ান নোজ দ্যাট সোমা ইজ আ সিঙ্গার। ক্লিয়ার? ২ নাম্বার দেখো, সুমন সলভ দ্য সাম কুইকলি। সুমন খুব তাড়াতাড়ি অঙ্কটি সমাধান করেছিল। নো ওয়ান নোজ দ্য ওয়ে, কেউ জানে না কিভাবে। তাহলে এখানে যে দ্য ওয়ে যেটা, সেটাই হলো এই বাক্যটি, সুমন সলভ দ্য সাম কুইকলি। তাহলে আমাদেরকে এই দ্য ওয়েটাকে রিপ্লেস করতে হবে এই বাক্যটিকে দিয়ে এবং নাউন ক্লজ অ্যাপ্লাই করে। এক্ষেত্রে আমরা হাউ দিয়ে রিপ্লেস করব, লিঙ্কার ইউজ করব, হাউ দিয়ে এই ওয়ার্ডটাকে রিপ্লেস করব। অর্থাৎ বলবো যে কেউ জানে না কিভাবে সুমন অঙ্কটি সলভ করেছিল। তাহলে অ্যান্সারটি হবে নো ওয়ান নোজ হাউ সুমন সলভড দ্য সাম। এখানে কুইকলি শব্দটি কিন্তু আর আসবে না, কারণ কিভাবে সলভ করেছিল সেটা তো কেউ জানে না, তাই কুইকলি শব্দটি আসবে না। নেক্সট, হি হ্যাজ গান অ্যাওয়ে, নো ওয়ান নোজ দ্য প্লেস। সে চলে গেছে, কেউ জানে না কোথায় গেছে বা জায়গাটি কোথায়। তাহলে এখানে যে দা প্লেস, এটাই হচ্ছে হি হ্যাজ গান অ্যাওয়ে। তাহলে এই দা প্লেসটাকে আমরা রিপ্লেস করব এই বাক্যটি দ্বারা এবং এক্ষেত্রে যেহেতু প্লেস সংক্রান্ত, তাহলে আমরা হোয়ার লিঙ্কারটিকে ব্যবহার করব। তাহলে অ্যান্সারটি হবে নো ওয়ান knows where he has gone away। ঠিক আছে, নেক্সট, দেব ইজ এ পাওয়ারফুল অ্যাক্টর, দ্য ফ্যাক্ট ক্যানট বি ডিনাইড। তাহলে এই যে দ্য ফ্যাক্ট, এটাই হচ্ছে এটা, দেব ইজ এ পাওয়ারফুল অ্যাক্টর। তাহলে আমরা অ্যাপোজিশন ইউজ করে ব্যবহার করতে পারি। তাহলে এই বাক্যটিকে এরকম করে আমরা লিখতে পারি, দ্য ফ্যাক্ট দ্যাট দেব ইজ এ পাওয়ারফুল অ্যাক্টর ক্যানট বি ডিনাইড। আবার এটাও বলতে পারি যে দ্যাট দেব ইজ এ পাওয়ারফুল অ্যাক্টর ক্যানট বি ডিনাইড। অর্থাৎ দ্য ফ্যাক্ট এই শব্দটিকে আমরা রিপ্লেস করব এই সেন্টেন্সটি দিয়ে এবং লিঙ্কার ইউজ করব দ্যাট। তাহলে ওভাবেই করি, দ্যাট দেব ইজ আ পাওয়ারফুল অ্যাক্টর ক্যানট বি ডিনাইড। তাহলে ক্যানট বি ডিনাইডটা একই থাকলো, শুধু আমি এই দা ফ্যাক্টটাকে রিপ্লেস করলাম দ্যাট দেব ইজ এ পাওয়ারফুল অ্যাক্টর এই ক্লজটিকে নিয়ে এসে, এটা সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ হলো। আবার এভাবে লেখা যায়, ইট ক্যানট বি ডিনাইড দ্যাট দেব ইজ এ পাওয়ারফুল অ্যাক্টর। এক্ষেত্রে তখন অবজেক্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহার। আবার আমি ওই অ্যাপোজিশন হিসেবে যে ব্যবহার করি, তাহলে দা ফ্যাক্ট দ্যাট দেব ইজ এ পাওয়ারফুল অ্যাক্টর ক্যানট বি ডিনাইড, 3 রকম ভাবে এটা করা যাবে। নেক্সট, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, ইট ইজ আ ন্যাচারাল ল। তাহলে এই ইট, এটাই হলো এই বাক্যটি। তাহলে এই ইটের পরিবর্তে আমি বাক্যটিকে ব্যবহার করতে পারি দ্যাট লিঙ্কারের সাহায্যে সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ। আবার ইটটাকে রেখে যদি আমরা করি অবজেক্ট হিসেবে, তাহলে ইট ইজ এ ন্যাচারাল ল দ্যাট দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। এটাকে এভাবেই করি। তাহলে ইট ইজ এ ন্যাচারাল ল দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আবার আরেক রকম করে করা যেত, ইটটাকে রিপ্লেস করে যে দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান ইজ আ ন্যাচারাল ল, এভাবে করা যেত। নেক্সট, হি রাইটস সামথিং দেয়ার ইজ নাথিং রিয়েল ইন ইট। তাহলে এই ইটটার মধ্যে আর কি এইটাকে রিপ্লেস করতে হবে, ইটটার মধ্যে আর কি ঘটনাটা আছে।
তাহলে দেয়ার ইজ নাথিং রিয়েল ইন হোয়াট হি রাইটস, এটা হবে আনসার। দেয়ার ইজ নাথিং রিয়েল ইন হোয়াট হি রাইটস। ঠিক আছে, আমি ইটটাকে রিপ্লেস করলাম এই বাক্যটি দিয়ে, সামথিংটাকে আমরা রিমুভ করব কারণ সামথিংটা এখানে দরকার নেই। নেক্সট, সামথিং হ্যাপেন্ড আই ওয়ান্ট টু সি ইট, কিছু একটা ঘটেছে আমি সেটাকে দেখতে গিয়েছিলাম, তাহলে ইটটাকে রিপ্লেস করব, তাহলে করব কি আই ওয়েন্ট টু সি হোয়াট হ্যাপেন্ড, আমি দেখতে গিয়েছিলাম কি ঘটেছিল। নেক্সট, দ্য ম্যান গট ইন, দ্য মেথড অফ হিজ গেটিং ইন ইজ আ মিস্ট্রি, মানুষটি ভেতরে ঢুকে পড়লো, কিভাবে ভেতরে ঢুকে পড়লো সেটা হচ্ছে মিস্ট্রি। তাহলে এটা আমরা হাউ দিয়ে করতে পারবো না, একটা এরকম, এই যে সুমন কিভাবে অঙ্কটি সলভ করেছিল সেরকম, তাহলে এটাকে বলবো হাউ দ্য ম্যান গট ইন, এই যে ক্লজটা ইউজ করলাম এটাই তো হচ্ছে দ্য মেথড অফ হিজ গেটিং ইন, তাহলে এই মেথড অফ হিজ গেটিং ইন এই অংশটাকে রিপ্লেস করে দিলাম এই ক্লজটি দিয়ে হাউ দ্য ম্যান গট ইন, বাকিটা যা পড়ে আছে তাই, ইজ আ মিস্ট্রি। ওকে, দেখো 9 নাম্বার, ইউ হ্যাভ ডান সামথিং ইট ইজ রং, তুমি কিছু একটা করেছো এটা হলো ভুল, তাহলে এই যে ইট এটাই হচ্ছে এই পুরো বাক্যটা, ইউ হ্যাভ ডান সামথিং, এইখান থেকে আমরা ইটটাকে রিপ্লেস করব এই বাক্যটাকে ক্লজে পরিণত করে, তাহলে হোয়াট ইউ হ্যাভ ডান ইজ রং, বাস হয়ে গেল, এখানে সামথিংটা কিন্তু লাগবে না, রিমুভ করতে হবে। নেক্সট, ইউ হ্যাভ ডান সামথিং আই থিঙ্ক ইট ইজ রং, এটা একই বাক্য শুধু এখানে এক্সট্রা আই থিঙ্কটা অ্যাড করা আছে, তাহলে আমরা আই থিঙ্কটাকে অ্যাড করব, আই থিঙ্ক প্রথমে অ্যাড করে দেবো, আই থিঙ্ক হোয়াট ইউ হ্যাভ ডান ইজ রং, হয়ে গেল। নেক্সট, আই ডিড সামথিং মাই ফাদার ইজ প্লিজড উইথ ইট, তাহলে এই যে ইট, এই ইটটা হচ্ছে আই ডিড সামথিং, তাহলে ইটের জায়গাটাকে আমরা এইখানে এই ক্লজ, এই বাক্যটার সাহায্যে ক্লজ ব্যবহার করে রিপ্লেস করব, তাহলে মাই ফাদার ইজ প্লিজড উইথ হোয়াট আই ডিড, ঠিক আছে, সামথিংটা কিন্তু লাগবে না। নেক্সট, দেয়ার উড বি অ্যান আর্থকুয়েক সুন, দ্য অথরিটিজ ওয়্যার ফিয়ারফুল অফ ইট, এখানে তো ইট আছে, ইটটাকে রিপ্লেস করতে হবে, এবং এখানে যে অফটা আছে এই অফটাকে আমরা ইমপ্লিসিট অবস্থায় রাখবো, আমরা যখন নাউন ক্লজ নিয়ে আলোচনা করেছিলাম সেখানে ছিল ইমপ্লিসিট প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে আমরা এই নাউন ক্লজটাকে দেখতে পাবো, তাহলে অ্যান্সারটা হবে দ্য অথরিটিজ ওয়্যার ফিয়ারফুল, এখানে অফটা লিখবো না, দ্যাট দেয়ার উড বি অ্যান আর্থকুয়েক সুন। নেক্সট, দ্য বয় মে ফেল ইন দ্য এক্সাম হি ইজ অ্যাফ্রেড অফ ইট, এই যে ইটটা মানে হলো দ্য বয় মে ফেল ইন দ্য এক্সাম, এবং এখানেও এই অফটাকে ইমপ্লিসিট অবস্থায় আমরা রাখবো, তাহলে এটা হবে হি ইজ অ্যাফ্রেড দ্যাট, এখানে হির জায়গায় আমি প্রথমে সাবজেক্টটা দিয়ে দেবো, দ্য বয় ইজ অ্যাফ্রেড দ্যাট হি মে ফেল ইন দ্য এক্সাম। ওকে, নেক্সট, হি কেম হেয়ার আই ডোন্ট নো দ্য টাইম, তাহলে এখানে টাইম আছে, টাইমের জায়গায় আমি এইটাকে ক্লজ ব্যবহার করব, যেহেতু টাইম আছে তাই লিঙ্ক কারেজ ব্যবহার করবো ওয়েন, তাহলে আই ডোন্ট নো হোয়েন হি কেম হেয়ার, তাহলে আমি এই টাইমটাকে রিপ্লেস করলাম এই ক্লজটা দিয়ে। নেক্সট, ইউ হ্যাভ ইনভাইটেড এ বয় আই ডোন্ট নো দ্য বয়, তুমি একটা ছেলেকে নিমন্ত্রণ করেছো আমি ছেলেটিকে চিনি না, তো এটা জয়েনিং করলে কি হবে, এই বয় আর এই বয়টা কিন্তু একই জিনিস, তাই একটা বয় বাদ যাবে, আর এই বয়ের পরিবর্তে আমরা এটাকে ক্লজ হিসেবে ব্যবহার করব, তাহলে আই ডোন্ট নো হুম ইউ ইনভাইটেড, এখানে হুমটাকে আমরা ব্যবহার করলাম লিঙ্কার হিসাবে, আমি জানি না যাকে তুমি নিমন্ত্রণ করেছো, আমি চিনি না যাকে তুমি নিমন্ত্রণ করেছো, হুম ইউ হ্যাভ ইনভাইটেড, তাহলে এখানে এই দা বয়ের পরিবর্তে আমরা এই ক্লজটি ব্যবহার করলাম, তাহলে অবজেক্ট হিসাবে নাউন ক্লজ।
নেক্সট, দিস পলিসি নিডস এ চেঞ্জ, ইউর ওপিনিয়ন উইল বি সাপোর্টেড। তাহলে এখানে ইউর ওপিনিয়ন যেটা, সেটাই হলো দিস পলিসি নিডস এ চেঞ্জ। তাহলে এখানে আমরা অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করতে পারবো। তাহলে ইউর ওপিনিয়ন দ্যাট, অ্যাপোজিশন হিসাবে দিস পলিসি নিডস এ চেঞ্জ, অ্যাপোজিশন কমপ্লিট, বাকি যা পড়ে থাকবো তাই, উইল বি সাপোর্টেড, উইল বি সাপোর্টেড। তাহলে এখানে ইয়ের ওপিনিয়ন যেটা, সেটাই হলো এই ক্লজটা, দ্যাট দিস পলিসি নিডস এ চেঞ্জ। পাশাপাশি বসিয়ে দিলাম, তারপরে ইয়োর ওপিনিয়নের পরে যা থাকলো সেটা লিখে দিলাম। নেক্সট, আই অ্যাকচুয়ালি ডু ইট, আই টক অফ ইট। তাহলে এখানে ইট আর এখানে ইট, দুটো ইট মধ্যে একটা ইট রিমুভ হবে এবং এই ইটের পরিবর্তে আমি এখানে এই যে বাক্যটা রয়েছে সেটাকে ক্লজটা ব্যবহার করবো। তাহলে আই টক অফ হোয়াট আই অ্যাকচুয়ালি ডু। ঠিক আছে, এই ইটটা কিন্তু রিমুভ হবে। নেক্সট, হি সেড সামথিং, দিস ইজ ইট। তাহলে এখানেও দেখো এই ইটটাই হলো হি সেজ সামথিং, এখানে সামথিংটা কিন্তু রিমুভ হবে। তাহলে দিস ইজ হোয়াট হি সেড। দেখো খুবই সহজ, এই জিনিসটা একবার যদি মাথায় ঢুকে যায় তাহলে খুবই সহজে হবে। এবং যে নাউন ক্লজের 6টি ধারা রয়েছে, 6টি ভাগ বা 6টি ক্ষেত্র রয়েছে, এরিয়া, সেই 6টি ক্ষেত্রের বাইরে নাউন ক্লজ হবে না। তো সুতরাং সেই 6টিকে মাথায় রেখে যদি আমরা এরকম ভাবে প্র্যাকটিস করতে থাকি, তাহলে কিন্তু নাউন ক্লজ আমাদের কাছে খুবই সহজ হয়ে উঠবে। তো আজকে এই ছিল ক্লাস নাউন ক্লজের অ্যাপ্লিকেশন নিয়ে। পরবর্তী দিনে আমরা আরো নতুন একটি কন্টেন্ট বা লেসন নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থেকো। আজকের ক্লাস এই পর্যন্তই। টাটা।